তাহলে নাজায়েজ মানে কি করা যাবে না, করা যাবে না। হ্যাঁ, এখন বলবেন হুজুর তাহলে চিংড়ি খাওয়ার কি মাসালা? চিংড়ি খাওয়া নিঃসন্দেহে জায়েজ, কোনো সন্দেহের অবকাশই নাই। কেউ যদি মাকরু বলে তার মস্তিষ্কের নাটবল্টু ঠিক নাই। কোন কিতাবে সে পেয়েছে যে চিংড়ি মাছ খাওয়া না জায়েজ? দুনিয়ার সব মাছ খাওয়া জায়েজ। পানির মধ্যে যত ধরনের মাছ হতে পারে যেগুলোকে মাছ বলা হয়, মাছ মাছের সংজ্ঞার মধ্যে পড়ে। আর কোনো যদি মাছই না হয় সেটা ভিন্ন আলাপ, ইখতিলাফ ওটা নিয়ে হবে যে এটা কি মাছ নাকি মাছ না। কিন্তু যদি মাছ হিসাবে সাব্যস্ত হয় আর তা নিষিদ্ধ হওয়ার স্বতন্ত্র আলাদা কোনো দলিল না পাওয়া যায়, তাহলে কোনোটা মাছ হওয়ার পরও এটাকে নিষিদ্ধ ফতোয়া দেওয়ার কোনো যুক্তি নাই। আপনার ভালো লাগলে খান, না লাগলে না খান। কত সবজিও কতজনের ভালো লাগে না, গরুর গোশতও কতজন খেতে পারে না, চুলকানি হয়, এই হয় সেই হয়। আর চর্মরোগ এমন রোগ সহজে একবার হলে সারে না, কিন্তু তাই বলে ফতোয়া দিয়ে আর একজনের খাওয়া নষ্ট করতে আসেন। তো এখন কোরবানির বিধানটা আসলে কি? তো ওই যে আগের আলোচনা বুঝলে এটা বুঝবেন। ওই আমরা বেতের প্রসঙ্গে বলছিলাম যে বেতের ওয়াজিব না। হানাফি মাযহাবের প্রসিদ্ধ 3 জন ইমাম আছে, আপনারা জানেন। একজনের নাম ইমাম আবু হানিফা, আর বাকি 2 জন হলো ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ। এখানে তাদের মধ্যে একটা ইখতিলাফ আছে। একদল বলছেন যে বেতের নামাজ হলো ওয়াজিব, আর একদল বলছে না না ওয়াজিব না, সুন্নতে মুয়াক্কাদা, তবে যদি ছুটে যায় কাজা করা লাগবে। তাহলে শব্দের ইখতিলাফ ঠিকই হচ্ছে। একদল বলছে ওয়াজিব, আর একদল বলছে সুন্নতে মুয়াক্কাদা, তবে যদি ছুটে যায় কাজা করা লাগবে। তো ছুটে গেলে যদি কাজা করাই লাগে তাহলে ওয়াজিব বললেও যা, সুন্নতে মুয়াক্কাদা বললেও তা, যেই লাউ সেই কদু হিসাবেই কিন্তু থাকছে। অনেক কিছু এমন শব্দ বলা হয় সফট, কিন্তু বিধানের গুরুত্ব অনেক বেশি। যেমন খতনা, যার নাম বাঙালি রেখে দিয়েছে মুসলমানি, মানে মুসলমানের মৌলিক বৈশিষ্ট্য যেটা, এটারই তো বলে মুসলমানি। তো মুসলমানি নাম থেকেই তো বুঝে আসে যে এটা সকলের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এবং আসলেই গুরুত্বপূর্ণ হয় উচিত। এমন গুরুত্বপূর্ণ কেউ যদি বালেগ হওয়ার পরও মুসলমান হয় তার ক্ষেত্রেও বলা হয় যে তুমি খতনাটা করে নিও। এখন খতনা করতে গেলে হাতমার এখানে একটু পর্দা নষ্ট হবে, ঠিক আছে, কিন্তু খতনা এতটা গুরুত্বপূর্ণ বিধান, এর জন্য এতটুকু শিথিলতা শরীয়তে দেওয়া হবে। যেমন কারো যদি এমন রোগ হয় যে রোগের জন্য ডাক্তাররে দেখাতে হবে, তো সেই ক্ষেত্রে এখন বালেগ হোক আর না বালেগ হোক খুলে তো দেখাতেই হবে, উপায় নাই। তো কিছু হালত থাকে এরকম। তো এখন এই খতনার বিধানটা যদিও আমরা বলতে গিয়ে বলছি সুন্নাত, কিন্তু কাজের বেলায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাড়িকে কোনো কোনো ইমাম বলেছেন সুন্নাত, সাধারণভাবে ওয়াজিব। কোনো কোনো ইমাম বলতে চেয়েছেন সুন্নাত, কিন্তু যারা সুন্নাত বলেছেন তারাও বলেছেন অন্তত এক মুষ্টি পরিমাণ রাখা লাগবেই, না হলে গুনাহ হবে। তো এখন যদি না হলে গুনাহ হবে এই কথা বলে দেয়, তাহলে সুন্নতি বলুক আর ওয়াজিবই বলুক, আপনার কিন্তু ছাড়ার অপশন খোঁজার সুযোগ নেই। তাহলে কোরবানির বিধানটা কি? আমাদের ইমামরা বলেছেন, হানাফি মাযহাবের ইমামরা বলেছেন ওয়াজিব। কি বলেছেন? কি বলেছেন? ওয়াজিব। আপনি বলবেন হুজুর ফরজ বললো না কেন? নামাজ তো ফরজ, যাকাত তো ফরজ, হজ তো ফরজ, তাহলে এটাও ফরজ বললো না কেন? আমি আগেই বলেছিলাম যে ফরজের চাইতে দলিল একটু যদি নিচে থাকে তাহলে সেটাকে ওয়াজিব বলে। দলিল তাহলে একটু নিচে কিভাবে? কোরআনের মধ্যে কি নাই কোরবানির কথা? হাদিসের মধ্যে কি নাই কোরবানির কথা? আমি বলবো আছে। কোথায় আছে? সূরা কাউসার 30 নম্বর পারার একটা সূরার নাম কি? সূরা কাউসার। মুখস্থ আছে না সবার? কোরআন মাজিদের সবচাইতে ছোট সূরা। এই সূরার 2য় আয়াতের দিকে তাকান, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, এবং ইনহার মানে হলো উট নহর করেন। নহর মানে কি? গরুরে যেভাবে সোয়া জবাই করেন, উটরে সাধারণত এভাবে সোয়া জবাই করা হয় না। উটটা দাঁড়ানো অবস্থায় থাকে, তার গলার নির্দিষ্ট একটা জায়গায় নিচ থেকে ছুরি দিয়ে আঘাত করে, রক্ত বের হয়, এক পর্যায়ে উটটা অচেতন হয়ে পড়ে যায়। আপনারা নহর লিখে সার্চ করলেও এটা পেয়ে যাবেন। তাহলে এই যে উটকে যেভাবে কোরবানি দেয় এটাকে নহর বলে। তা আল্লাহ বললেন ওয়ানহার, নহর করো। এর ব্যাখ্যা ইমামরা করেছেন, সেই আব্দুল্লাহ বিন আব্বাস থেকে শুরু করে অনেক সাহাবীরা পর্যন্ত করেছেন, যে আল্লাহ এখানে যে কোনো জবাইয়ের কথা বলে নাই, আল্লাহ এখানে কোরবানির পশু কোরবানি করার কথা বলেছেন। তাহলে কোরবানির কথা কোরআনে আছে নাকি নাই? আছে নাকি নাই? ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। কোন নামাজ? ইমামরা অনেকে ব্যাখ্যা করেছেন যে এখানে সব নামাজ উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো ঈদের নামাজ। আপনি আপনার রবের জন্য ঈদের নামাজও পড়েন, ওয়ানহার, এবং আপনি আপনার রবের জন্য পশুকে কোরবানি করেন। তাহলে কোরবানির কথা কোরআনে আছে নাকি নাই? আছে।
তাহলে আল্লাহ যদি আদেশ করেন ফরজ হবে না কেন প্রশ্ন আসতেই পারে। আল্লাহ বললেন সালাত কায়েম করো, ফরজ হয়ে গেল। আল্লাহ বললেন যাকাত আদায় করো, ফরজ হয়ে গেল। আল্লাহ বললেন উটকে নহর করো, ফরজ হবে না কেন? সহজ একটা যুক্তি বোঝেন। আল্লাহ উটকে নহর করতে বললেন, এটা যে কোরবানির ব্যাপারে বলেছেন, এটাকে ডাইরেক্ট বুঝলাম না তাফসির দেখে বুঝলাম? তাফসির দেখে বুঝেছি না? অথচ সালাত কায়েম করো তাফসির দেখা লেগেছে, যাকাত আদায় করো তাফসির দেখা লেগেছে। কি বুঝলেন? যে দুই বাক্যের গতি কি একরকম না? গতিতে একটু পার্থক্য আছে, পার্থক্য আছে। এটাকে বলে বক্তব্য প্রকাশের ক্ষেত্রে দ্ব্যর্থহীন। নামাজ কায়েম করো বক্তব্য প্রকাশে দ্ব্যর্থহীন, এখানে কোনো এদিক সেদিক তাকানো লাগে না, ব্যাখ্যা ট্যাখ্যা লাগে না, ডাইরেক্ট। কিন্তু এই ওয়ানহার মানে যে কোরবানি করো, এখানে একাধিক সম্ভাবনা আছে। এর এক অর্থ হতে পারে যে এমনি পশু আল্লাহর নামে জবাই করো, হতে পারে। আরেক অর্থ হতে পারে কোরবানির দিন কোরবানিটা আল্লাহর নামে করো। দুই সম্ভাবনা আছে। তাফসির দেখে দেখে আমাদেরকে ঠিক করতে হচ্ছে যে অমুক এটা বলেছেন, অমুক এটা বলেছেন, অমুক এটা বলেছেন। এই যে দলিলের মধ্যে হালকা একটু দুর্বলতা আসলো, এজন্য সতর্কতা হিসাবে ফরজ না বলে ওয়াজিব বলে দেওয়া হলো। কোরআনে এক জায়গায় শুধু এই কথা আছে না, এক জায়গায় নাই, আরো আছে। কি আয়াত? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য, যার কোনো শরিক নাই। আমাকে এই আদেশই করা হয়েছে। এই আদেশই করা হয়েছে মানে কি? যেটা আদেশ করা হয় সেটা অবধারিত হয়ে যায়। আদেশ করা হয়েছে মানে কি? মানে হলো এই যে আগে যেই কয়েকটা কাজের কথা বলা হলো, এক নম্বরে নামাজ, এই নামাজও অবধারিত। দুই নম্বরে কোরবানি, এই কোরবানি অবধারিত। তার মানে কোরবানি যে করা লাগবে, এটা কোরআনের এই আয়াত দ্বারাও গুরুত্বের সঙ্গে প্রতিষ্ঠিত। তাহলে কোরবানির বিধানটা কোরআনে আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে। একইভাবে হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাদারা আলা সাআতিন অথবা মান ওয়াজাদা সাআতান, দুই রকমই আছে। যে ব্যক্তি সামর্থ্য রাখে এরপরও ফালাম ইউদাহি, কোরবানি দেয় না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এই হাদিসটা সুনানে ইবনে মাজাহ 3132 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 8256 নম্বর হাদিস। এই হাদিসটা দুইভাবে আছে। কখনো আল্লাহ রসুলের সূত্রেই ডাইরেক্ট বর্ণিত হয়েছে যে রসুল বলেছেন, কখনো সাহাবীর সূত্রে বর্ণিত হয়েছে যে অমুক সাহাবী বলেছেন। কিন্তু এই জাতীয় কথা যদি সাহাবীও বলেন, বানায় বলতে পারেন না, কারণ গায়েবের বিষয়গুলো বানায় বানায় বলা যায় না। এগুলো রসুলের থেকে যদি শোনেন তখনই বলার অধিকার থাকে, যেটাকে ইলমের ভাষায় মারফুয়ে হুকমি বলা হয়। তাহলে কোরবানি করার সামর্থ্য থাকলেও যদি কোরবানি না করে, নবী বলছেন ঈদগাহের ধারে কাছেও যাতে না আসে। এর অর্থ কি? এর দুইটা অর্থ হতে পারে। এক অর্থ হইল কোরবানি যেহেতু করি নাই, আমার নামাজেরও দরকার নাই। অনেকে আছে এরকম বুঝ রাখে, আর হুজুর রমজানে রোজা রাখি নাই, রোজা না রেখে এক পাপ করেছি, এখন কি তারাবি পড়ে আরেক পাপ করবো? থাক, রোজাও রাখি নাই, তারাবিও পড়ার দরকার নাই। অথচ পাগলের চিন্তা করা দরকার ছিল, রোজা রাখে নাই, এমনি এক গুনাহ করেছে, বেটা তারাবিটা অন্তত পড়। কিন্তু তারাবিটা যদি না পড়ে সুন্নতে মুআক্কাদাটাও তো তরক হয়েছে, তো একটা না করলে আরেকটা করবে না, এমন হাবামি চিন্তাও অনেকের মধ্যে কাজ করে। তো হাদিসের অর্থ, যদি কেউ এটা ভাবে যে কোরবানি যদি না দেই তাহলে আমার নামাজের দরকার নেই, আমি নামাজে যাব না, আমি শুধু দক্তিয়া নামাজ পড়বো, এটা ভুল, এটা ভুল। আল্লাহ রাসূল নামাজ থেকে অনুৎসাহিত করছেন না, বরং উল্টাটা। উল্টাটা মানে কি? ওই কোরআনের অনেক আয়াত বোঝে না লোকে। কোরআনে কিছু জায়গায় যেমন আল্লাহ বলেন, কি রে মানুষরে ওয়াজ করো, নিজেরে ভুলে যাও। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে নেক কাজের আদেশ দিচ্ছ অথচ নিজেদেরকে ভুলে যাচ্ছ। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো। এই জাতীয় আয়াত দেখলে অনেকে ভাবে, ঠিক আছে আমার যেহেতু আমল নাই তাহলে আমার আর বলারও দরকার নাই। অথচ শিক্ষা কিন্তু এটা না, শিক্ষা উল্টাটা। শিক্ষা হলো আমি যেহেতু বলি, আমি আমলেও আনার চেষ্টা করি, যদি পুরোপুরি সফল নাও হই চেষ্টা করতে থাকি, একেবারে চেষ্টা না ছাড়ি। শিক্ষা হলো এটা যে আমার বলার দাবি বলতে তো থাকবই, পাশাপাশি জীবনেও ফিট করার চেষ্টা করব। কিন্তু অনেকে মেসেজ নাই অন্যটা, আমি যেহেতু করতে পারি না সুতরাং আমি এটা বলবো না। তাহলে মনে করেন, উদাহরণ হিসাবে ধরেন আমি গরিব মানুষ, গরিব মানুষের জন্য তো হজ নাই, গরিব মানুষের জন্য তো জাকাত নাই। তা আমাদের এই বলদামি মার্কা চিন্তা ভাবনার
আউটপুট কি হবে জানেন? আউটপুট হবে আমি যতদিন পয়সাওয়ালা না হব, নিজে হজ করতে না পারবো, হজের কথা বলাও যাবে না। না হলে বলবে আর নিজে হজ করো না, মানুষের হজের বয়ান দাও, নিজে জাকাত দাও না, মানুষের জাকাতের বয়ান দাও। এটা এই ক্ষেত্রে না বললে আরেক ক্ষেত্রে বলবে, জিহাদের ক্ষেত্রে। আপনি জিহাদ শব্দটা মুখে আনলেও বলবে বাহ, নিজের জিহাদের খবর নাই, আবার এসেছে জিহাদ নিয়ে কথা বলতে। আরে চলে যাও আফগানিস্তান, চলে যাও অমুক জায়গা, চলে যাও তমুক জায়গা, ওখানে গিয়ে আগে জিহাদ করো, তারপরে সে জিহাদ নিয়ে কথা বইল। আরে অদ্ভুত চিন্তা ভাবনা। তো জিহাদ যদি কেউ নিজে না করে, সে জিহাদের কথা বলতেও পারবে না। এটা যদি হয় তোমার ডিসিশন, তাহলে হজ যে করে না, সে হজের কথা বলতেও পারবে না। জাকাত যে দেয় না, জাকাতের কথা বলতেও পারবে না। যে চুরি আগে করতো এখন আর করে না, এই জাতীয় লোকই পারবে চুরির বিরুদ্ধে বলতে। না হলে লোকে বলবে নিজে চুরি করো নাই জীবনে, আর চুরি থেকে তওবাও নসিবে জোটে নাই, তুমি এসে আবার আরেকজনের চুরির বিরুদ্ধে নসিহত দিচ্ছ কিভাবে? তাহলে সব কাজ নিয়ে তো মুশকিল হবে। পর্দা নিয়ে তো পুরুষরা বয়ানে দিতে পারবে না, বলবে নিজে পর্দা করেছো, বোরকা পরেছো জীবনে, হিজাব নিকাব পরার অভিজ্ঞতা আছে, যদি না থাকে হিজাব নিকাব নিয়ে নসিহত তুমি করো কিভাবে? হাস্যকর কথাবার্তা। কিন্তু এই হাস্যকর কথাবার্তা আজকাল কিছু মানুষ বলে, এমনকি এর জন্য